সবাই চায় যে সেনাবাহিনীর যে দুর্নাম যেটা হয়েছে শেখ হাসিনার সাথে থেকে তাদের জেনারেলরা যাদেরকে এখনো জেনারেল ওয়াকার সেভ করার চেষ্টা করতেছে, এই বর্তমান পরিস্থিতিতে আমরা একটা ফেয়ার নির্বাচন সেনাবাহিনী আমাদেরকে দিবে, আমি কনফার্ম। এবং কয়েকদিন আগে আরেকটা স্ট্যাটাস শেয়ার করেছি যে প্রশাসনের মধ্যে দুই ভাগ হয়ে গেছে, এক পার্টি বিএনপি আর এক পার্টি। আপনি একটা জিনিস মনে রাখবেন, বিএনপি এবং জামাতে যে পার্টি হোক, দুই পার্টি হচ্ছে সুবিধাবাদী, কারণ তারা হচ্ছে সামনে হালুয়া রুটি খাবে তখন। সো এই মুহূর্তে এটা একটা সুবিধা জিনিস হচ্ছে, কোনো প্রশাসনের লোকজন একচেটিয়া ভাবে বিএনপিকে সাপোর্ট করতে পারবে না, জামাতকে সাপোর্ট করতে পারবে না। আর আর্মির কথা আপনি শিওর থাকেন যে তারা নির্বাচনের দিন কোন দলকে ইয়া করবে না। সো আপনারা দাড়ি পাল্লায় ভোট দেন বাংলাদেশকে সেভ করার জন্য, অন্য কোনো কিছু না, বাংলাদেশকে সেভ করার জন্য। আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কাউকে বাংলাদেশে অ্যালাউ করবো না, রাজনীতি করার জন্য অ্যালাউ করবো না। তারা চুপচাপ থাকুক, ঠিক আছে, কিন্তু আমার এই যে একটা পোস্ট দিয়েছি যে যদি দরকার হয় দেশে এসে যুদ্ধ করবো, গৃহযুদ্ধ হবে, আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না, এটাই তাদের রিয়েকশন কনফার্ম করতেছে। এবং বিএনপির লোকজন এটার পক্ষে যাচ্ছে। এবং ডিজিএফআই যারা মিলিটারি অফিসার কয়েকজন আছে, যারা জেনারেল জাহাঙ্গীর, জেনারেল ওয়াকারের কথায় ভারতের আদেশে কাজ করতেছে যে সমস্ত, তাদের একটাই কথা যে কি জামাতও গণহত্যা করেছে। এখন গণহত্যা করেছে পাকিস্তানি বাহিনী, ওইটা না, এখন জামাত এই জিনিসটা করেছে। সো এই সমস্ত আওয়ামী লীগের পস্তা পচা প্রোপাগান্ডা বাংলাদেশে কেউ খাবে না। আপনারা সবাই জামাতে ইসলামে যে জোটটা আছে বাংলাদেশের জন্য, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলাদেশে জাস্টিস ফিরিয়ে আনার জন্য, হাদির বিচার চাওয়ার জন্য, 57 জন অফিসার যারা আছে তাদের বিচার করার জন্য, এবং এই সেনাবাহিনীতে যারা এই যে 626 জনকে পালিয়ে যেতে সাহায্য করেছে, যারা এখন এটা প্রমাণ যে সেনাবাহিনী জেনারেল ওয়াকার, মেজর সাদেককে আওয়ামী লীগকে ঢাকার মতো জায়গায় ট্রেনিং দিতে সাহায্য করেছে 198 অ্যাবসেন্ট থেকে, এই সবকিছুর বিচার হইতে হইলে আপনাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।